হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি ছাদে। তো ছাদে আমি এই যে আমাদের গাছের ধনেপাতা তুলে নিচ্ছি, ধনেপাতা আর পুদিনা পাতা। তো আমি এই ধনেপাতা দিয়ে কি করব সেটা আমি আপনাদেরকে বলছি। তো আমি আগে ধনেপাতাটা তুলে নিই, তারপরে বলছি আপনাদেরকে। পুদিনা পাতাগুলো এখন খুব ছোট ছোট। তো আমার ধনেপাতা আর পুদিনা পাতা তোলা হয়ে গেছে। এবার আমি নিচে যাব। অনেক দিন ধরে ইচ্ছে করছিল ফুচকা খেতে, তাই আজকে বানিয়ে ফেললাম ফুচকা। এখানে ধনেপাতা আর পুদিনা পাতা আর লঙ্কা দিয়ে আমি এগুলো বেটে নেব। এটা আমি ফুচকার জলে দেব। আর এই যে এদিকে আমি ফুচকা পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন কি সুন্দর আমার ফুচকা পাঁপড়গুলো ভাজা হচ্ছে। ফুচকাগুলো আমার প্রায় ভাজা হয়েই এসছে। তো এইগুলো সব ভাজা হয়ে গেলে আমি এবার ফুচকার জলটা তৈরি করে নেব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজের বন্ধু তারা আমার পেজটি ফলো করে দেবেন, সিম্পা মিনি কিচেন পেজটির নাম। আর এইদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমি ফুচকার জলটা তৈরি করে নেব। আমি তেঁতুলটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো তেঁতুলটা ভালো করে গুলে নেওয়ার পর আমি পুদিনা পাতা ধনে পাতার মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপর একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জলজিরা, ধনে পাতা, লঙ্কা গুঁড়ো, নুন সব কিছু দিয়ে ভালো করে জলটা বানিয়ে নিলাম। এবার আমি ফুচকার আলুটা মেখে নেব। তো তাতে দিয়ে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বুট সেদ্ধ, একটু টক জল, ধনেপাতা কুচি, নুন, বিট নুন সব কিছু দিয়ে আমি ভালো করে আলুটা মেখে নিয়েছি। এবার আমি এক এক করে ফুচকাগুলোতে পুর ভরে দিচ্ছি। তারপরে জলে ডুবিয়ে আমি এই যে আমার ছেলেকে প্রথমে দিলাম। আমি ফুচকার জলে ও আলু মাখাতে ভাজা মশলা দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছিলাম, তাই আমি এখন বলে দিলাম। আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। এখনকার মতো বাই।